দিকে আসি, প্রত্যেকে হেদায়েতের নিয়তে বয়ান শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই বয়ানের মাধ্যমে আমাদের সবাইকে হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতে দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما
رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبولتها شازها قابلت بهتها مقبولتها شازها قابلت بهتها أين تمنندت نهي دلت بهتها أين تمنندت نهي دلت بهتها توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا ہے نشانہ اے بندہ خدا چاہوگار ان کی ملاقات جلدی سے اب اٹھے سنا حضرت کی نصیحت এ দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ববেতে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ নাহায়াত কাবিল ইহতারাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সত্রে মুহতারাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক মায়া মহাব্বত করে দয়া করে ভালোবেসে আমাদের সকলকে আমলওয়ালা পরিবেশে জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিকটুকু দান করছেন। নিয়ামতের শুকর আদায় করে আল্লাহকে নবীকে খুশি করার নিয়তে সকলে দিল থেকে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা শফিঈ আযম রহমতে আলম রাসূল আকরাম নবিয়্যুল আরবি ওয়াল আজম মদিনাতুর রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম দুটিকে সামনে রেখে কিছুক্ষণ সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে মনোযোগ দেয়া বোঝাবার উদ্দেশ্যে বলার আপনাদেরকে মনোযোগ দেয়া বোঝার উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক আল্লাহ সকলকে দান করেন মহাব্বতে বলি আমিন। আমার ভাই আমরা যারা বসলাম সর্বপ্রথম যে কাজটা আমাদের দরকার সেটা হলো আমাদের মনের অবস্থাটাকে সাজাইতে হবে। এলু মেলু আউলা জাউলা মন নিয়ে আপনি কোরআনের হাদিসের আলোচনা শুনলে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই কিছুক্ষণ কানের মজা পাইবেন, বাস, এর থেকে বেশি কিছুই হবে না। এজন্য আমরা যারা বসলাম এখানে আমাদের অবস্থা মনের দিক থেকে ভালো করা লাগবে। কারণ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের মাঠে মানুষ জান্নাতি জাহান্নামী হওয়া একমাত্র নির্ভর করবে বান্দার আমলের উপর। বলেন কিয়ামতের মাঠে একটা মানুষ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে এটা নির্ভর করবে কিসের উপর? আমল। আর আমল নির্ভর করবে একমাত্র নিয়তের উপর। যার নিয়ত ভালো তার আমল ভালো। সহজে বুঝেন,
যার নিয়ত ঠিক তার আমল ঠিক, যার আমল ঠিক তার জান্নাতে যাওয়াটাও ঠিক। সহজে বুঝেন, যার নিয়ত ঠিক তার আমল ঠিক, যার আমল ঠিক তার জান্নাত ঠিক। যার নিয়তে বেজাল আমল বেজাল, আমল বেজাল হলে জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য আমরা যে কোনো আমল করব, ছোট বড় সব আমলের ক্ষেত্রে সবার আগে আমাদের মনের অবস্থাটা ঠিক করা লাগবে, যে আমি যে আমলটা করতেছি এই আমলটা আমি কার জন্য করব, কি জন্য করব, কার মতো করব। এই তিনটা জিনিস মরণ পর্যন্ত মনে রাখবেন। বলেন কয়টা? তিনটা। আপনারা দায়িত্বশীল যারা আছেন, এক নাম্বার হলো এই পাশের যে আওয়াজগুলি বাচ্চাদের, এগুলি বন্ধ করে দেন। আর আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, আপনারা জায়গা যেহেতু আছে এসে বসেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আমি বারবার কথা বলবো না। বয়ান শুরু করে দিলে আমি মাঝখান দিয়ে কোনো কথা বলি না, এটা আমার অভ্যাস। আমার কথা হলো প্রথমেই যা বলার বইলা সবাইকে সুন্দর করে বসায়া, ভালো করে গুছায়া, পরিবেশটাকে সুন্দর করে আমি আলোচনা শুরু করে দিব। আলোচনা শুরু করে দিলে আর দ্বিতীয় কোনো কথা হবে না। এই জন্য আমরা আলোচনা শোনার ইচ্ছা থাকলে বসেন, না হয় আল্লাহর ওয়াস্তে একটু সাইডে চলে যান, আড়ালে যান, আড়ালে যান। হয়তো বসেন, না হয় চলে যান, দুইটা থেকে একটা। আলোচনা শোনার নিয়ত থাকলে বসেন, আর যদি মনে করেন আলোচনা শোনার দরকার নাই, তাহলে আপনি একটু দূরে গিয়া বসেন, দাঁড়ায় থাকেন, এটা আপনার ব্যাপার। এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর একটা নির্ধারিত নীতি আছে, নিয়ম আছে। আল্লাহ তাআলা বলেন আমলের একটা নিয়ম আছে। আপনি আপনার মন মতো আমল করলে আল্লাহ আমল কবুল করবে না। আপনার আমলটা হওয়া লাগবে আল্লাহর মন মতো, নবীর আদর্শ মতো। বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মতো, নবীর আদর্শ মতো আমল করলে ওই আমলটা কবুল হবে। আপনার মন মতো আমল করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা এখানে যে বসলাম, আমরা একমাত্র নিয়ত করব যে আল্লাহ আমি এখানে বসলাম একমাত্র দিন শিখার জন্য। বলেন কি শিখার জন্য? এই কথাটা আমরা সবাই বলি, আমরা এখানে বসলাম কি শিখার জন্য? দিন। আর কোনো নিয়ত নাই, একমাত্র কি শিখার জন্য বসলাম? দিন। কেন? নবী বলেন যার ভিতরে দিন থাকবে ওই মানুষটা দিনের উপর চলা সহজ হবে। দিনের উপর চলা যার জন্য যত সহজ, তার জন্য জান্নাতে যাওয়াটা তত সহজ। দুই নাম্বার কথা হলো, দিন আমরা কেন শিখব? যেই মানুষটার ভিতরে দিন থাকবে ওই মানুষটা মরণ পর্যন্ত বিভিন্ন বড় বড় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবে। যার ভিতরে দিন থাকবে না ওই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারবে না, সম্ভব না। যেই সমস্ত যুবকরা দাঁড়ায় প্রস্রাব করে ওই যুবকগুলির ভিতরে দিন আছে? দিন নাই, এই জন্যই যুবক দাঁড়ায় প্রস্রাব করে। যে যুবকের ভিতরে দিন থাকবে, ইসলাম থাকবে, ওই যুবক কখনো দাঁড়ায় প্রস্রাব করার গুনাহ করবে না। এজন্য আমরা আমাদের ভিতরে সবার আগে দিন ভিতরে প্রবেশ করাইতে হবে। যার ভিতরে দিন আছে ওই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও আরো দামি। যার ভিতরে দিন আছে ওই মানুষটা আল্লাহর কাছে ফেরেশতার চাইতেও দামি। যার ভিতরে দিন নাই ওই মানুষটা আল্লাহর কাছে রাস্তার কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে নিজেকে দামি বানাইতে হলে টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা এগুলি দিয়ে হবে না। দিন আমার ভিতরে যত বেশি থাকবে তাকওয়া আমি তত বেশি দামি হইতে পারবো। বলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে প্রথম থেকে আবার বলেন, আমরা যে এখানে বসলাম
কি শিখার জন্য? মাশাআল্লাহ, মনে আছে, বলেন। আমরা এখানে বসলাম দিন শিখার জন্য, বলেন আমিন। আমি দুইটা ছোট্ট ছোট্ট হাদিস বইলে আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। ওই পাশের আওয়াজটা বন্ধ হয়েছে, আপনারা কয়েকজন গিয়ে ওই সাইডে আওয়াজটা বন্ধ করে দেন। قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলো, সাহাবায়ে কেরাম, যখন তোমরা কোনো জান্নাতের বাগানের কিনার দিয়ে যাওয়া আসা করবা, যখন তোমরা কোথাও যাওয়ার সময় জান্নাতের বাগান পাইবা, পয়গম্বর বলেন তোমরা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগানে বসবা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী আমার, আমরা তো জানি জান্নাত হলো পরকালে, ঠিক কিনা বলেন? আমরা তো জানি জান্নাত হলো পরকালে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আমরা তো জানি আপনি নবীকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। আপনি নবীকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়, জান্নাতের বাগান পাওয়া যায়। আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। দাড়িওয়ালা হয়ে কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। আল্লাহকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়। আল্লাহকে নবীকে বন্ধু বানাইয়া কবরে যাইতে পারলে জান্নাত পাওয়া যায়, হাউজে কাউসার পাওয়া যায়। ও নবী আমার, জান্নাত হলো পরকালে, জান্নাত পাইলে জান্নাতের বাগান পাওয়া যাবে। এই দুনিয়াতে জান্নাতের বাগান কই আমাদেরকে জানায়া দেন। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়াতে জান্নাতের বাগান আছে, তোমরা জানতে চাও বলে চাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, ক্বালা হিলকুয যিকর, ও সাহাবায়ে কেরাম, যেই সমস্ত মাজলিসে আল্লাহর আলোচনা করা হয়, আমি নবীর আলোচনা করা হয়, হাউজে কাউসারের কথা বলা হয়, আল্লাহরে কেমনে বন্ধু বানাইতে পারবা বলা হয়, এ বান্দা নামাজ আদায় কেমনে করবা বলা হয়, এ বান্দা নিজেরে কেমনে জান্নাতি বানাইতে পারবা বলা হয়, জাহান্নাম থেকে নিজেরে কেমনে বাঁচাইবা বলা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়। নবী আমার ডাক দেয়া বলো, সাহাবীরা, এক কথায় যেই সমস্ত মাজলিসে আল্লাহ এবং নবীর আলোচনা করা হয়, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, ওই সমস্ত মাজলিসটাই হলো জান্নাতের বাগান। আমি নবী বরকতের জবান দিয়া কিয়ামত পর্যন্ত ঘোষণা করে দিলাম। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? আমরা সাধারণ জায়গার মধ্যে বসছি না জান্নাতের বাগানে? জান্নাতের বাগানে বসলাম। জান্নাতের বাগানে বসলে কি লাভ হয়? জান্নাতের বাগানে বসলে নিজেকে জান্নাতি বানানো যায়। জান্নাতের বাগানে বসলে আল্লাহকে পাওয়া যায়। এ জান্নাতের বাগানে বসলে নবীরে পাওয়া যায়। জান্নাতের বাগানে বসলে মাওলারে পাওয়া যায়। জান্নাতের বাগানে বসলে হাউজে কাউসার পাওয়া যায়। এই জান্নাতের বাগানে বসলে মাওলাকে রাজি করা যায়। এই বান্দা 20 বছর পর্যন্ত দাড়ি কামাইছো, এই 20 বছর পর্যন্ত দাড়ি কামাইয়া নবীরে বেজার করছো। এই বান্দা 20 বছর পর্যন্ত নামাজ বাদ দিয়া মাওলাকে বেজার করছো। ও বান্দা 20 বছর পর্যন্ত সুদের ব্যবসা কইরা মাওলারে বেজার করছো, আছো না নাই? ও নবীর উম্মত, ও বান্দা উল্টা পাল্টা চলিয়া এ তোমার বিবিকে ব্যাপারদার চালাইয়া মাওলারে বেজার করছো। ও বান্দা জান্নাতের বাগানে কেন বসবা জানো? জান্নাতের বাগানে বসলে আল্লাহকে রাজি করা যায়। আল্লাহকে 20 বছর পর্যন্ত কষ্ট দিছো, পয়গম্বরকে 20 বছর পর্যন্ত কাঁদাইলা। জান্নাতের বাগানে বৈশা দিলটাকে নরম করিয়া যদি তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ
ও আমাদের রব, আমাদের আল্লাহ, এই মাজলিসটা হলো জান্নাতের বাগান। আমি জান্নাতের বাগানে বসলাম। আল্লাহ তোমার নবী বলছেন জান্নাতের বাগানে বসলে জান্নাতি হওয়া যায়। আয় আল্লাহ, তোমার নবী বলছে জান্নাতের বাগানে বসলে তুমি মাওলাকে রাজি করা যায়। আল্লাহ তোমার নবী বলছে জান্নাতের বাগানে বসলে জান্নাতি হওয়া যায়। ও আল্লাহ, এই মাজলিসে আমার চাইতে গুনাহগার কেউ নাই। আমার মতো কত যুবক দাড়িওয়ালা, আমি দাড়িওয়ালা হইতে পারলাম না। আমার মতো কত যুবক এশার নামাজ পড়িয়া দান করতে নবীর আদর্শে দোয়া পড়িয়া ঘুমায়া যায়। আমি 2টা পর্যন্ত ল্যাংটা সিনেমা না দেখলে আমার ঘুম আসে না নাই। আমার মতো কত মানুষ হালাল ব্যবসা করে জীবন চালায়। আমি সুদের ব্যবসা না করলে আমার জীবন চলে না। আমার মতো কত মানুষ এশার নামাজ পড়িয়া নবীর আদর্শে ঘুমায়া যায়। আমি 2টা পর্যন্ত বউরে নিয়া, আমার শালীকে নিয়া উল্টা পাল্টা সিনেমা টিভির মধ্যে না দেখলে আমার ঘুম আসে না। এমন অসভ্য ফ্যামিলি বাংলাদেশে আছে না? না। আল্লাহ তুমি আমারে আমল করার জন্য বানাইছো। আয় আল্লাহ, তুমি আমারে বানাইছিলা নামাজ পড়ার জন্য। আয় আল্লাহ, তুমি আমারে নামাজওয়ালা হওয়ার জন্য বানাইছো, তোমার গোলামি করার জন্য বানাইছো। আল্লাহ, আমি তোমার গোলামি করতে পারি নাই, আমার জীবনটা আমি ধ্বংস করে দিলাম। আয় আল্লাহ, তুমি আমারে জান্নাতের বাগান থেকে জাহান্নামী বানাইয়া বাড়িতে নিও না। আয় আল্লাহ, আমি খাটি দিলে তওবা করলাম, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না। আয় আল্লাহ, তোমার আর কাঁদাইব না। আয় আল্লাহ, মদিনাওয়ালারে কষ্ট দিব না। আল্লাহ, তোমার আর কষ্ট দিব না, মানে তোমার বিধান অমান্য করব না, হালাল কামাই করব। যদি আমার কষ্ট হয় হারামের দিকে যাব না। আমি আমার বিবিকে পর্দার ভিতর চালাইব। আমি আমার আমলওয়ালা জীবন কায়েম করব। আমি আমার জীবনটাকে সুদ মুক্ত করব, দাড়িওয়ালা জীবন চালাইব। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে জান্নাতের বাগান থেকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিও। নবী আমার বলে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি বলে? আল্লাহ তোমার বান্দা বলে দাড়ি রাখবে। আয় আল্লাহ, তোমার বান্দা বলে নামাজ আদায় করবে। ও ফেরেশতারা, আমার বান্দা কি চাই তাড়াতাড়ি বলো। আল্লাহ তোমার বান্দা জান্নাত চায়। আল্লাহ তোমার বান্দা জাহান্নাম থেকে মাফ চায়। আয় আল্লাহ, তোমার বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ মহাব্বত, আমার বান্দার মনটা ভালো, আমার বান্দার মনটা নরম করে আমি আল্লাহর কাছে বলল। আমার বান্দা দুনিয়ার কারো কাছে বলে নাই, দিলটাকে নরম করে আমি আল্লাহর কাছে বলল। আমি আল্লাহ আমার বান্দার মনের অবস্থা যা বুঝার বুঝলাম। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ দয়া মায়া করিয়া আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি বানায়া বাড়িতে পৌঁছায়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या गफ्फार ज़ुनूब इग़फिर ज़ुनूबना, या सत्तार अल-उयूब उस्तुर उयूबना, इग़फिर ज़ुनूबना इला यौमिल क़ियामतिस सुग़रा, उस्तुर उयूबना इला यौमिल क़ियामतिल कुबरा। जुरे जुरे मोहब्बते बोलें अल्हम्दुलिल्लाह, বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। কষ্ট হইতেছে না? বাস, তাহলে আমরা প্রাসঙ্গিক আলোচনা করব না, সময় শেষ। এখন মূল আলোচনায় ঢুকে যাই। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আপনাদের মনের অবস্থা ঠিক হইছে নি? আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে 2 প্রকার হাজি শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। বলেন কয় প্রকার? 2 প্রকার। আলোচনা কিন্তু শিখতে আসছেন, কি করতে আসছেন? শিখবেন।
ভুলবেন না, শিখেন, ভালো করে কাজে লাগবে। আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে কয় প্রকার হাদিস শব্দের কথা বলছেন? বলেন সবাই, কয় প্রকার? আল্লাহ তিলাওয়াতকৃত দুইটি আয়াতে দুই প্রকার হাদিস শব্দের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। কেন জানেন? এখন আমাদের ইবাদতের মাত্রাটা লৌকিকতার দিকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর ও নবী আমার, এই দুনিয়াতে কিছু মানুষ আছে সব না। আল্লাহ তাআলা বলে, নবী আমার, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যে মানুষগুলি হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য। মানুষ আমাকে হাজি সাহেব বলে সালাম দিবে, মানুষ আমার নামের আগে হাজি লিখবে। মানে কথায় আল্লাহ তাআলা বলে, নবী আমার, একদল মানুষ আছে যারা হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, দুনিয়ার নাম দাম কামাবার জন্য। এমন একদল হাজি সাহেব বাংলাদেশে আছে না নাই? আল্লাহর জন্য হজ করে না, দাড়ি কামান না, মক্কার দিকে দৌড়ায়। টাটকা সুদকুর হাজি সাহেব আছেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, একদল মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি হজ করে দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষদেরকে দেখাবার জন্য, এই দুনিয়ার নাম দাম কামাবার জন্য। আল্লাহ তাআলা বলে, নবী আমার, ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া যেহেতু হজ করে দুনিয়ার জন্য, বাইতুল্লাহতে গিয়া ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া বলে, আল্লাহ তুমি আমারে ধনী বানায়া দাও, আল্লাহ তুমি আমারে 10টা বিল্ডিং এর মালিক বানায়া দাও। আল্লাহর কাছে শুধু দুনিয়া চাই। আল্লাহ তাআলা বলো, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে, আল্লাহ বলে ওই মানুষগুলি পরকালে জান্নাতের অংশও পাবে না। আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যাইতো, যেই মানুষগুলি মানুষকে দেখাবার জন্য বাইতুল্লাহতে যাইতো, যেই মানুষগুলি নাম দাম কামাবার জন্য বাইতুল্লাহতে যাইতো, আল্লাহ বলে, নবী আমার, ওই মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাত দিব না। কারণ সে আমি আল্লাহর জন্য হজ করে নাই, সে হজ করছে দুনিয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আরেকদল মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি হজ করে একমাত্র আমি আল্লাহর জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আরেকদল মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাইতো, যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে দৌড়ায়, যেই মানুষগুলি আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বাইতুল্লাহর দিকে যায়, যেই মানুষগুলি হাউজে কাউসার পাওয়ার জন্য বাইতুল্লাহর দিকে যায়, যেই মানুষগুলি আপনি নবীকে বন্ধু বানাবার জন্য বাইতুল্লাহতে যায়, যেই মানুষগুলি অন্ধকার কবরে শান্তি পাওয়ার জন্য হজে যায়। জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলে, নবী আমার, অনেক মানুষ আছে দুনিয়ার জন্য হজ করে, আর অনেক মানুষ আছে হজ করে আমি আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য করে না। আল্লাহ তাআলা বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যাইতো, ওই মানুষগুলি পরকালে জান্নাত পাবে না। যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাইতো, ওই মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা আমরা পরিষ্কার বুঝলাম, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? নবীর যুগে একদল হজ করত দুনিয়ার জন্য, এখনো বর্তমানে একদল হজ করে দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত একদল হজ করবে দুনিয়ার জন্য।
নবীর যুগে একদল মানুষ হজ করত আল্লাহর জন্য, এখন একদল মানুষ হজ করে আল্লাহর জন্য, কিয়ামত পর্যন্ত একদল মানুষ হজ করবে আল্লাহ তাআলার জন্য। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাহতে যাইতো ওই মানুষগুলি জান্নাত পাবে না, আর যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য বাইতুল্লাহতে যায় ওই মানুষগুলিকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব, ঠিক কিনা? এবার বুঝে শুনে বলেন, দুনিয়ার জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ যদি আমাদেরকে কখনো তৌফিক দান করে, আমরা হজ করব দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। কেন করব? কারণ মাহফিলে আজকে শিখলাম, জানলাম। আজকে আগে জানতেন না, আজকে জানছেন। আজকে কি শিখছেন? যে আজকে শিখলাম, মাহফিলে গিয়া শিখলাম, দুনিয়ার জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর জন্য হজ করলে জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে কোন। ও নবীর উম্মত গো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী আমার, যেই মানুষগুলি দুনিয়ার জন্য হজ করত তারা কারা? দুনিয়ার জন্য হজ করত কারা? আল্লাহর জন্য হজ করত কারা? এই মানুষগুলির পরিচয় জানার দরকার আছে না নাই? ও নবীর উম্মত গো, নবীর যুগে দুনিয়ার জন্য হজ করত নবীর যুগের মুনাফিকরা, এখনো যারা হজ করে দুনিয়ার জন্য, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জন্য যারা হজ করবে এদের হাসর হবে মুনাফিকদের সঙ্গে, জাহান্নামে যাবে। আর নবীর যুগে আল্লাহর জন্য হজ করত নবীর সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আল্লাহর জন্য বাইতুল্লাহতে যাবে ওই মানুষগুলির হাসর হবে নবীর সাহাবীদের সঙ্গে, নবীর সাহাবীদের সঙ্গে তারা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, প্রথম থেকে কোরআনের আয়াত থেকে আমরা কি জানলাম? আজকে কি শিখলাম? কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের দল হবে কয়টা? দুইটা। বলেন সবাই, কয়টা? দুইটা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যারা দুনিয়ার জন্য হজ করবে এরা জান্নাত পাবে না, আল্লাহর জন্য হজ যারা করবে তারা জান্নাত পাবে। দুই নম্বরে কি শিখলাম? দুনিয়ার জন্য হজ করত নবীর যুগের মুনাফিকরা। মুনাফিকদের তো ঈমান ছিল না, ওরা হজ করত মানুষকে দেখাবার জন্য, নবীর পিছে নামাজ পড়তো মানুষকে দেখাবার জন্য, বিভিন্ন যুদ্ধে যাইতো মানুষকে দেখাবার জন্য। তাহলে একদল মানুষ কিয়ামত পর্যন্ত হজ করবে দুনিয়ার জন্য। তাহলে আল্লাহর জন্য হজ করত নবীর যুগের সাহাবায়ে কেরাম। মুনাফিকদের আলোচনা বাদ। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা জীবনে একবার তৌফিক পাইলে সবার আগে আমরা হজ করব। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এখন একটু বুঝেন, সাহাবায়ে কেরাম হজ করতে গিয়া হজের মধ্যে গেলে তুয়াফ করা লাগেনি? কথা কয় না? বুবা লাগিয়ে বইয়ে থাকে না, আমার সাথে একটু জব দিয়ে, নাইলে বুঝবেন না তো কিছু। হজের মধ্যে গেলে তুয়াফ করা লাগে না বাইতুল্লাহ? সাহাবায়ে কেরাম হজের মধ্যে গিয়ে যখন বাইতুল্লাহ তুয়াফ করতো, তখন সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ তুয়াফের সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চাইতো। বলেন কয়টা? তিনটা। এই তিনটা জিনিস আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 12টার ভিতরে আলোচনা শেষ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি গতকালকে রাত্রে আমার প্রোগ্রাম ছিল সিলেট, বাসায় আসলাম ফজরের নামাজের আধা ঘন্টা বা 15-20 মিনিট আগে তো শুক্রবার গেল, ঘুমাইতে পারলাম না। এখন আমার চোখ মরিচের মতো জ্বলতাছে ঘুমের কারণে। জুমা পড়াইছে, ঘুম নাই। জুমার নামাজটা পড়াই না খেয়ে মুখে কয়েকটা খাইছে কম্পিউটারের মতো, অল্প কয়েকটা খায়া দৌড় এখানে আসলাম। তাহলে আমার শরীর আপনাদের থেকে 1000 গুণ দুর্বল। তাহলে লম্বা আলোচনা হয় 12টার ভিতরে শেষ হবে ইনশাআল্লাহ। আধা ঘন্টা সময় আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। বলেন, সাহাবায়ে কেরাম হজের মধ্যে গিয়া যখন তুয়াফ করত তখন আল্লাহর কাছে কয়টা জিনিস চাইতো? তিনটা জিনিস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার।
এক নাম্বার, ভালো করে খেয়াল করবেন, সাহাবাইকরাম হজে গিয়ে কয়টা জিনিস চাইতো? তিনটা। বলেন কয়টা? এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো। দুনিয়া চাইতো না, দুনিয়ার কি চাইতো? কল্যাণ। দুনিয়া এক জিনিস, দুনিয়ার কল্যাণ আর এক জিনিস। বলেন দুনিয়া এক জিনিস, দুনিয়ার কল্যাণ আর এক জিনিস। দুনিয়াটা হলো খারাপ, আর দুনিয়া মালউনা। হাদিসে পাকে বলছেন দুনিয়াটা হলো অভিশপ্ত। এই জন্য তোমরা দুনিয়া চাইও না, দুনিয়ার কল্যাণ চাইও। সাহাবাইকরাম দুনিয়া চাইতো না, কি চাইতো? দুনিয়ার। কেন? দুনিয়াটা খারাপ কিন্তু দুনিয়ার কল্যাণটা ভালো। বলেন দুনিয়াটা খারাপ, দুনিয়ার কল্যাণটা ভালো। সাহাবাইকরাম এক নাম্বার বলতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া দিও না, দুনিয়ার কল্যাণ দিও। দুই নাম্বার বলতো আফিল আখিরাতে হাসানা, আল্লাহ আমাদেরকে আখিরাতের